त्रयोविंश परिच्छेद। रूढ़ अधीरूढ़ भाव केवल मधुरे महिषीगणेर रूढ़ अधीरूढ़ गोपिका निकरे। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय तार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्य लीला त्रयोविंश परिच्छेदे सनातन शिक्षा प्रसंगे प्रयोजन तत्व प्रेम वर्णना करितेछेन। इतिपूर्वे शान्तदास्य सख्य बात्सल्य रति कोन पर्यन्त बृद्धि पाय अर्थात प्रेमेर जे पर्याय स्नेहमान प्रणय राग अनुराग भाव महाभाव एर कोन कोन स्तर पर्यन्त कोन कोन रतिर गति ता बोले एखन सर्वशेष सर्वोत्तम जे मधुर आरती सेई मधुर आरतीर कथा बोलछेन। मधुर आरती सर्वोत्तम कक्षाय विराजित अर्थात प्रेमेर जे सर्वोत्कर्षतार चरमतम अवस्था महाभाव से मधुर आरती महाभाव पर्यन्त बृद्धि पाय। এই मधुर आरतीके तीन भागे विभक्त करा हয়েছে साधारणी समंजसा एवं समर्था। कुब्जाते साधारणी रति महिषीगणेर अर्थात द्वारकार श्रीकृष्ण महिषीगणेर समंजसा रति एवं ब्रजे ब्रज सुंदरीगणेर हच्छे समर्था रति। এই তিনজনের অর্থাৎ মথুরার যে কান্তা ভাবাপন্ন কুব্জা মথুরাতে মথুরারতি সাধারণী দ্বারকাতে তাহার সমঞ্জসা আর ব্রজে হচ্ছে সমর্থা। তিন স্তরেই মথুরারতি কিন্তু তিন ভাবে। এই পরে উল্লেখিত এই কেবল মধুর পদের তাৎপর্য এবং গোপীগণের এবং মহিষীগণের প্রেমের যে পার্থক্য বিশেষত্ব বুঝাবার জন্যই এই তিন রকমের রতির তাৎপর্য কিছু জানা দরকার। এই তিন স্থানে শ্রীকৃষ্ণের অর্থাৎ মথুরাদি শ্রীকৃষ্ণের কান্তা দ্বারকাদি শ্রীকৃষ্ণের কান্তা এবং ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কান্তা এই কান্তাগণ নিত্য পার্শ্বদ তারা ঠিকই এবং ইহাদের যে রুতি তাহা মধুরা রুতি ঠিকই, কিন্তু এই তিন ক্ষেত্রে কিছু বিশেষত্ব আছে। এই তিনের যে মধুরা রুতি একই রকম নয়। তা মথুরার যে কান্তা শক্তি যে কুব্জা সেখানে বলা হয়েছে সাধারণী। সাধারণী রতি অর্থাৎ যে রতি অতিশয় গাঢ় হয় না, যাহা প্রায় কৃষ্ণ দর্শনেই উৎপন্ন হয় এবং সম্ভোগেচ্ছাতেই যাহার নিদান অর্থাৎ শেষ, সেই রতিকে বলা হয় সাধারণী রতি। নাতি সান্দ্রা হরে প্রায় সাক্ষাৎ দর্শন সম্ভবা সম্ভোগেচ্ছা নিদানে অয়ং রতি সাধারণী মতা। এখন রতি কাকে বলছেন? রতি বলতে ইতিপূর্বে বলা হয়েছে যে কৃষ্ণ সুখের ইচ্ছাকেই বলা হয় রতি। আত্মসুখের হেতু সম্ভোগেচ্ছাই যদি সাধারণী রতির কারণ হয়, সম্ভোগেচ্ছা ইহা তো নিজের জন্য আত্মসুখেরই বিষয়, তাহলে সেক্ষেত্রে সম্ভোগেচ্ছা নিদানং অর্থাৎ সম্ভোগেচ্ছাতেই যে রতির সমাপ্তি, তার ঊর্ধ্বে আর কিছু নাই। শ্রীকৃষ্ণ দর্শনে সেই যে রতি অর্থাৎ শ্রীকৃষ্ণ সুখের ইচ্ছা তা অর্থাৎ জাগরিত হলো, কিন্তু নিজের সম্ভোগ ইচ্ছাতেই তার শেষ, তাহলে তাকে রতি বলা হবে কেন? এখানে তো আত্মসুখের বিষয় এসে যাচ্ছে। তার উত্তরে বলা যায়
যেখানে কৃষ্ণ সুখের চেয়ে কিঞ্চিত আছে বলেই একে রতি বলা হয়েছে। কুব্জা যখন শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন তখন তাহার রূপমাধুর্যাদিতে মুগ্ধ হয়ে এবং সসুখ তাৎপর্যময়ী সম্ভোগেচ্ছা তখনই তাহার চিত্তে উদিত হয়েছিল। তারপর তার মনে এইরূপ ভাব উদিত হল, যিনি সম্প্রতি আমার দৃষ্টিপথে উদিত হয়েই আমাকে এত সুখী করিতেছেন, আমিও ক্ষণকাল নিজ অঙ্গ দান করে সমুচিত সপর্য দ্বারা অর্থাৎ সেবা দ্বারা তাহাকে সুখী করব। এই যে শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে এই যে টুকু বাসনা, সাধারণ বাসনা জন্মালো, যদিও তার মূলে নিজের সুখী রয়েছে, যদিও নয়ন পথে উদিত হয়ে কৃষ্ণ তাহাকে সুখী করেছেন বলেই কুব্জার পক্ষে এই কৃষ্ণ সুখের বাসনা, যে তিনি যখন আমাকে এত সুখ প্রদান করছেন তাহলে আমিও তাহাকে একটু সুখ প্রদান করব। তথাপি যে কারণেই হোক কৃষ্ণ সুখের বাসনা, তো কৃষ্ণকে সুখী করবার তো বাসনা, এই যে কৃষ্ণ সুখের এই একটুখানি বাসনা, এই জন্যেই একে রতি বলা হয়েছে। কিন্তু রতি বলা হয়েছে ঠিকই, যেহেতু এর সঙ্গে নিজস্ব বাসনামূলক সম্ভোগেচ্ছা মিশ্রিত আছে, এই জন্যে এই কৃষ্ণ সুখেচ্ছা বা রতি এটি গাঢ়তা প্রাপ্ত হতে পারে না। এটি সাধারণ অবস্থা পর্যন্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনেই ইহার সমাপ্তি হয়ে যায়। কারণের ধর্ম কার্যেও তো কিছু বর্তমান থাকবে, অর্থাৎ যে কারণের কার্যের পূর্বে তো কারণ হয়, কারণ ছাড়া তো কোনো কার্য হয় না। তাহলে কারণের যে ধর্ম তাহা কার্যের মধ্যেও বর্তমান থাকবে। তো এই রতির কারণই হচ্ছে আত্মসুখ। কৃষ্ণ দর্শন দিয়ে কুব্জাকে সুখ দিয়েছেন বলেই কুব্জার পক্ষে নিজাঙ্গ দান দ্বারা কৃষ্ণকে সুখী করবার ইচ্ছা। কুব্জা যদি সুখ না পেতেন তাহলে এই ইচ্ছাটা জাগরিত হতো না। তাহলে এই যে কৃষ্ণ সুখের বাসনা, এর মূল কারণ হচ্ছে নিজের সুখ, অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনে নিজের সুখ। এখানে একটি বিষয় বলবার হচ্ছে যে কোনো প্রাকৃত বিষয়ের মাধ্যমে নিজ সুখ, দেহেন্দ্রিয়াদির সুখ তাহা নয়, কিন্তু আত্মসুখের যে কথা এখানে আসছে, ইহা শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত আত্মসুখ, শ্রীকৃষ্ণ দর্শনের মাধ্যমে। তাহলে এই যে আত্মসুখ, ইহাও শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই জন্যেই ইহা মধুর আরতির পক্ষে রয়েছে। কেননা এই যে সসুখ বাসনার আসছে, সেটি কৃষ্ণের সংস্পর্শ, কৃষ্ণ দর্শন জনিত, কোনো প্রাকৃত বিষয়ের দর্শনের বা বিষয়ের সংস্পর্শ জনিত নহে। কৃষ্ণ দর্শন দিয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনে কুব্জা সুখ অনুভব করেছেন এবং সেই জন্যেই তার অন্তরে এসেছে শ্রীকৃষ্ণকে, তিনি যখন দর্শনের মাধ্যমে আমাকে সুখ প্রদান করেছেন তখন আমারও তো উচিত তাকে সুখী করা, এবং তার জন্যে আমার সর্বস্ব যেভাবেই হোক তাকে সমর্পণ করে তাকে সুখ প্রদান করা। তাহলে দর্শন দিয়ে কুব্জাকে সুখ দিয়েছেন বলেই কুব্জার পক্ষে শ্রীকৃষ্ণকে সুখী করবার এই বাসনা জেগেছে। এই ইচ্ছে যখন হৃদয়ে বলবতী হচ্ছে, শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করব, কিভাবে সুখ প্রদান করব, কিভাবে সর্বোৎকর্ষে শ্রীকৃষ্ণকে অর্থাৎ সর্বাধিক সুখী করা যায়, এই যখন বাসনা হৃদয়ের মধ্যে বিরাজিত হচ্ছে,
তখন এই সম্ভোগজনিত আত্মসুখ বাসনা প্রবল হয়ে উঠছে। কারণ কৃষ্ণ ওই কৃষ্ণ সুখেচ্ছার সঙ্গেই আত্মসুখের ইচ্ছা, অর্থাৎ নিজাঙ্গ দান করে শ্রীকৃষ্ণকে সুখী করব। এই নিজাঙ্গ দানের মধ্যে নিজেরও কিছু সুখের বাসনা জড়িত রয়েছে। এখন কৃষ্ণ সুখেচ্ছার সঙ্গে যে আত্মসুখেচ্ছা জড়িত রয়েছে, তাহা ধীরে ধীরে প্রবলতা লাভ করছে মাত্র। এইরূপে সসুখ বাসনা পুনঃ পুনঃ কৃষ্ণ সুখ বাসনাকে ভেদ করে জাগরিত হয়। এই জন্যে এই যে রতি, অর্থাৎ কৃষ্ণ সুখ ইচ্ছা, কৃষ্ণ সুখ বাসনা রূপে এই রতি, এটি আর গাঢ়তা প্রাপ্ত হতে পারে না। কারণ কৃষ্ণ সুখেচ্ছার সঙ্গে সঙ্গে নিজ সুখেচ্ছাও এসে উপস্থিত হয়ে যায়। তাহলে সাধারণই রতি কৃষ্ণ দর্শনে উৎপন্ন হয়, সাক্ষাৎ দর্শন সম্ভবা। তাহলে এ থেকে এটি স্পষ্ট বোঝা যায় যে কৃষ্ণ দর্শন মাত্রেই কৃষ্ণ সুখ বাসনারূপ রতির উৎপন্ন হয় না। প্রথমত নিজ সুখানুভব হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনে নিজের সুখানুভব হয়, নিজের সুখ অনুভব করে, তারপরে নিজের সুখেতু কৃষ্ণকে সুখী করবার ইচ্ছা হয়। অর্থাৎ দূর থেকে দর্শন করলাম, তাতে এত সুখ অনুভব করছি, এবার সেই শ্রীকৃষ্ণকে যদি কাছে পাই, তার যদি একটু সেবাই লাগি, তাহলে আমি আরো সুখী হব। এই যে নিজের যে সুখ বাসনা, সেই সুখ বাসনার সঙ্গেই শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছা আছে। সুতরাং এই সাক্ষাৎ দর্শনের ফলেই পরম্পরাক্রমে এই কৃষ্ণ রতি, অর্থাৎ কৃষ্ণ সুখের বাসনার উৎপত্তি। সাক্ষাৎ দর্শন না হলে এই শ্রীকৃষ্ণ সুখের বাসনাটা আসত না, অর্থাৎ এই রতি জাগরিত হতো না। শ্লোকে যে বলছেন প্রায়, তার ধ্বনি হচ্ছে সাধারণত সাক্ষাৎ দর্শনেই এই রতি উৎপন্ন হয়। কখনো কখনো সাক্ষাৎ দর্শন ব্যতীতও হয়, হয়তো শ্রীকৃষ্ণের রূপ গুণ ইত্যাদির কথা শ্রবণ করলে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের সুখ প্রদানের ইচ্ছা জাগরিত হলেও হতে পারে। তাহলে সসুখ বাসনামূলক সম্ভোগেচ্ছাই যখন সাধারণী রতির হেতু, অর্থাৎ কারণ, তখন ইহা সহজেই বোঝা যায় যে সম্ভোগেচ্ছার বৃদ্ধি হলেই এই রতি বৃদ্ধি প্রাপ্ত হবে, আর সম্ভোগেচ্ছা যদি ক্ষীণ হয়ে যায় তাহলে এই রতিও ক্ষীণতা প্রাপ্ত হবে। ইহা হচ্ছে সাধারণী রতি, অর্থাৎ নিজের সম্ভোগেচ্ছার উপরই এই রতির স্থিতি। এই জন্য ইহা সাধারণ, এটি গাঢ়তা প্রাপ্ত হয় না, উৎকর্ষ লাভ করতে পারে না। দ্বিতীয় হচ্ছেন দ্বারকার মহিষীগণ, তাদের যে শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছা, অর্থাৎ যে রতি, তাকে বলা হচ্ছে সমঞ্জসা রতি। সমঞ্জসা রতি কাকে বলছেন? যে রতি, অর্থাৎ যে শ্রীকৃষ্ণ সুখ বাসনা, অর্থাৎ সুখ ইচ্ছা, শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছা গুণাদি শ্রবণাদি থেকে উৎপন্ন, অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ গুণ ইত্যাদির কথা শ্রবণ থেকে যা উৎপত্তি হয়, আর যাহা নিদান, অর্থাৎ শেষ হচ্ছে পত্নীত্বের অভিমান বুদ্ধিতে, এবং যাহাতে কখনো কখনো সম্ভোগেচ্ছা জন্মে। সবসময় যে নিজের সুখের বাসনা তাহা নয়, শ্রীকৃষ্ণের রূপগুণ লীলাদি ইত্যাদির কথা শ্রবণে শ্রীকৃষ্ণের পত্নীত্বে, অর্থাৎ তাহাকে কান্তরূপে বরণ করে তাহাকে সুখ প্রদানের যে ইচ্ছা, সেটি হচ্ছে সমঞ্জসা রতি। এতেও নিজ সম্ভোগেচ্ছা আছে, কিন্তু তাহা সর্বক্ষণ বিরাজিত নয়, তা মূল নয়। সেই সান্দ্রা, অর্থাৎ গাঢ় রতিকে সমঞ্জস্যা বলে। অর্থাৎ এই রতি, এই শ্রীকৃষ্ণ সুখেচ্ছা, এটি সাধারণের থেকে আরও গাঢ়তা প্রাপ্ত হয়, কেননা এর মধ্যে নিজ সম্ভোগেচ্ছাটি সদা সর্বদা বিদ্যমান থাকে না। শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছাটাই বিদ্যমান থাকে,
কখনো কখনো হয়তো নিজ সম্ভোগেচ্ছা জাগরিত হলেও হতে পারে। গুণাদি শ্রবণাদিজ এই শব্দ থেকে মনে হয় শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদির কথা শুনেই যেন সামঞ্জস্যরতি উৎপন্ন হয়। রূপ গুণাদি শ্রবণের পূর্বে যেন রুক্মিণী আদিতে শ্রীকৃষ্ণের রতি ছিল না, এটাই তো মনে হয়। কেননা গুণাদি শ্রবণেই এই রতি যদি উৎপত্তি হয়, তাহলে রুক্মিণী যিনি মুখ্য আর কি এই কৃষ্ণ মহিষীগণের মধ্যে, যিনি বলতে গেলে পাটরানী মুখ্য, এবং যিনি শ্রীকৃষ্ণের গুণাদি শ্রবণ করে তানাকে পত্র প্রেরণ করেন, তানাকে নিজ পতিত্বে বরণ করে নিয়েছিলেন, অর্থাৎ সামঞ্জস্যরতি যিনি, যানাকে মুখ্যা বলা যেতে পারে। তাহলে শ্রীকৃষ্ণের এ থেকে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা কথা শ্রবণ করে তবেই এই শ্রীকৃষ্ণ সুখবাসনা জাগরিত হয়েছে। যদি কৃষ্ণের রূপ গুণাদি তিনি শ্রবণ না করতেন তাহলে এই রতি তার মধ্যে আসতো না, কৃষ্ণ সুখেচ্ছা আসতো না। কিন্তু যথার্থ তাহা নহে, কেননা এনরা হচ্ছেন নিত্য পরিকর, শ্রীকৃষ্ণের নিত্য সকান্তা। তাহাদের মধ্যে কৃষ্ণরতি সদা সর্বদাই বিদ্যমান আছে। নিত্যকান্তা যখন, তাহলে কৃষ্ণরতির বিদ্যমানতাও নিত্য, কিন্তু সেটি প্রচ্ছন্ন হয়ে থাকে লীলাতে। নারদাদির মুখে শ্রীকৃষ্ণের রূপাদির কথা শ্রবণ করে ওই যে শ্রীকৃষ্ণ সুখ বাসনা, অর্থাৎ ওই যে রতি, সেটি উদ্ভূত হয়, প্রকাশিত হয় লৌকিক লীলাতে। এই রতি উদ্ভূত হওয়া মাত্রেই কান্তা ভাবের উদয় হয়ে যায় এবং পত্নী রূপে সেবা করে শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছাটি হৃদয়ে বলবতী হয়ে ওঠে। তাই এই রতিকে বলা হয় পত্নীত্বাভিমানাত্মা। কৃষ্ণকে সুখী করার ইচ্ছা থেকেই তাহাদের পত্নীত্বের অভিলাষ, তাহাতেই কৃষ্ণের সহিত তাহাদের সম্ভোগের ইচ্ছা। সাধারণই রতিমতি কুব্জাদির ন্যায় তাহাদের সম্ভোগেচ্ছা শুধু আত্মসুখ বাসনা থেকে জাত নয়। মহিষীগণের যে সম্ভোগেচ্ছা মধ্যে মধ্যে জাগরিত হয়, কৃষ্ণরতির সঙ্গে তাহা তাদাত্মা প্রাপ্ত, কিন্তু কুব্জাদির যে সম্ভোগেচ্ছা তাহা কৃষ্ণ রতির সঙ্গে তাদাত্ম প্রাপ্ত নয়। মহিষীগণের রতির বিকাশ অবস্থায় সম্ভোগেচ্ছা আর থাকে না, কেবল কৃষ্ণ সুখের তৃষ্ণাই অর্থাৎ ইচ্ছাই বিদ্যমান থাকে। পরে বয়সের ধর্মবশত সময়ের সময়ে হয়তো সম্ভোগ ইচ্ছা এসে উদিত হতেও পারে, কিন্তু সেটি মুখ্য নয়। মুখ্য হচ্ছে কৃষ্ণ সুখের বাসনা। তাহাদের কৃষ্ণ সুখের যে বাসনা, তাহা কিন্তু এই সম্ভোগ ইচ্ছায় তিরোহিত হয় না, দূরীভূত হয় না। উভয় তৃষ্ণায় তখনও যুগপৎ বর্তমান থাকে, কিন্তু তখনও কৃষ্ণ সুখের যে ইচ্ছা, যে বাসনা, যে তৃষ্ণা, সেটি সদা সর্বদাই অধিক বলবতী থাকে, অধিকতর থাকে। সম্ভোগ ইচ্ছাটা কখনো কখনো আছে, সামান্য কালে আছে, সেটি মুখ্য নয়। রুক্মাদিনাং বয়স সন্ধ্যাবেব নারদাদি মুখ বর্ণিত কৃষ্ণ গুণ শ্রবণাদি উদ্ভব স্বর্গাদেব শ্রীকৃষ্ণের রতি তথা কামত গম সমবয়স সন্ধি স্বভাবাৎ সম্ভোগ তৃষ্ণা জন্যা রতির যুগপ দেবাভূত। প্রথমত সম্ভোগের যে সম্ভোগ তৃষ্ণা দুই প্রকারের হচ্ছে, দুই জাতীয় দেখা যাচ্ছে। প্রথমত কেবলমাত্র কৃষ্ণ সুখের জন্যে, দ্বিতীয়ত নিজ সুখের জন্যে। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে সম্ভোগেচ্ছা, কৃষ্ণরতির সহিত তাহা তাদাত্ম প্রাপ্ত থাকে, কিন্তু আত্মসুখ তাৎপর্যময়ী যে সম্ভোগেচ্ছা, ইহা কৃষ্ণরতি থেকে স্বতন্ত্রা, ভিন্না।
এই শ্লোকে যে ক্বচিৎ শব্দের তাৎপর্য হচ্ছে যে মহিষীগণের পক্ষে এই যে স্বসুখার্থ সম্ভোগ তৃষ্ণা, এটি সর্বদা উদিত হয় না, যেটি স্বতন্ত্র কৃষ্ণ রতির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত নয়, তাহা সদা সর্বদাই উদিত থাকে না, ক্বচিৎ কোনো সময় হয়তো উদিত হয়। তাহলে এই রতিকে বলে সমঞ্জসা রতি। সমঞ্জসা রতি থেকে সম্ভোগ হচ্ছে যখন পৃথক রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ যখন মহিষীগণের মনে স্বসুখার্থ সম্ভোগেচ্ছার উদয় হয়, তখন সেই সম্ভোগেচ্ছা থেকে উত্থিত হাবভাবাদি দ্বারা শ্রীকৃষ্ণ বিচলিত বা বশীভূত হয়েন না। শ্রীকৃষ্ণ প্রেমে বশীভূত, তো সেই প্রেমের অর্থাৎ যখন মাত্র সম্ভোগেচ্ছাই মুখ্য হয়ে যায়, তখন কিন্তু সেই প্রেমে সেই রতিতে শ্রীকৃষ্ণ বশীভূত নহেন। শুধুমাত্র কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে সেবা বাসনা যা কৃষ্ণ রতি, তাহাতেই শ্রীকৃষ্ণ বশীভূত হয়েন। ইহা দ্বারা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে সমর্থারতি, তাহার উৎকর্ষ সূচিত হইতেছে। সমঞ্জসারতি ইহা অনুরাগের শেষ সীমা পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার অধিকার যায় না। আর সমর্থারতি ইহা হচ্ছে সম্যক রূপে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, যেখানে কোনো অবস্থাতেই কোনোভাবেই সসুখ বাসনার গন্ধ লেশাভাস নাই, সেই রতিকে বলা হয় সমর্থা রতি। সাধারণী রতি বা সমঞ্জসা রতি থেকে সমর্থা রতি একটা অনির্বচনীয় বিশিষ্টতা আছে। প্রথমত উৎপত্তি বিষয়ে বিশিষ্টতা। সাধারণী রতি তার উৎপত্তি হয় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শনে। এটা আত্মসুখ বাসনা থেকে জাত, অথবা কৃষ্ণ কর্তৃক নিজের সুখ হলে তারপর তৎপ্রতিদানে শ্রীকৃষ্ণকে সুখী করবার ইচ্ছা থেকে জাত। সুতরাং ইহা নির্হেতুক নয়, ইহা হেতু অর্থাৎ কারণ সম্বলিত। আর সমঞ্জসারতি এটি স্বাভাবিক হলেও এর উন্মেষের জন্যে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি ইত্যাদি শ্রবণের কিছু অপেক্ষা আছে, কিন্তু সমর্থারতি সেটি উন্মেষের জন্যে কোনো শ্রীকৃষ্ণ দর্শনের বা শ্রীকৃষ্ণের গুণাদি শ্রবণের ইত্যাদির কোনো অপেক্ষা নাই। স্বরূপ ধর্মবশত আপনা আপনেই তা উন্মেষিত হয়। শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যাদি দর্শন বা গুণাদি শ্রবণ এটি ব্যতিরেকেও শ্রীকৃষ্ণে এই রতি উন্মেষিত হয় এবং অতি দ্রুত গতিতে ইহা গাঢ়তা প্রাপ্ত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে কি, সাধারণী রতিতে সসুখ বাসনাময়ী সম্ভোগেচ্ছাই বলবতী থাকে। সমঞ্জসা রতিমতী মহিষীগণেরও সময়ে সময়ে সসুখ বাসনাময়ী সম্ভোগেচ্ছা জন্মে, কিন্তু সমর্থা রতিমতী যে ব্রজসুন্দরীগণ, তাদের মধ্যে কোনো সময়ই সসুখ বাসনাময়ী সম্ভোগেচ্ছার লেশাভাসও আসে না, কখনোই জন্মে না। একমাত্র শ্রীকৃষ্ণকে সুখী করবার বাসনাই সদা সর্বদাই তাহাদের হৃদয়ে বলবতী থাকে। তাহাদের সম্ভোগেচ্ছা সেই বাসনায় পরিপূর্তির একটা উপায় মাত্র। সমর্থারতিতে সম্ভোগেচ্ছার কোনো প্রাধান্যই নাই, ইহাতে সম্ভোগেচ্ছা অত্যন্ত গৌণী, তাহাও শ্রীকৃষ্ণ সুখের জন্যেই। শ্রীকৃষ্ণ তাহাদের অঙ্গসঙ্গের জন্য লালায়িত, তাই তাহারা নিজাঙ্গ দ্বারা তাহার সেবা করেন। এর মধ্যে নিজের কোনো কিছু নাই, নিজ সম্বন্ধনীয় কিছু লেশাভাসও নাই। শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গের জন্য লালায়িত হয়েই তাহারা শ্রীকৃষ্ণ সম্ভোগের ইচ্ছা ইহা তাহাদের চিত্তে কখনো জাগে না।
যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণের কুসুম কোমল চরণদ্বয় তাহাদের কঠিন বক্ষে স্পর্শ করাতে তাহাদের চরণে পীড়া আশঙ্কা করে তাহারা ভীত হতেন না। তৃতীয়ত হচ্ছে কি বৈশিষ্ট্য, সমঞ্জসারতিমতী রুক্মিণী আদি শ্রীকৃষ্ণ সেবার জন্য লালসান্বিত হলেও তাহারা কিন্তু তাহাদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ সেবার জন্য প্রস্তুত থাকতে পারেন না, প্রস্তুত হন না। তাহাদের কৃষ্ণ সেবার বাসনা ধর্মের অপেক্ষা দূর করতে পারে নাই, ধর্ম ত্যাগ করে তাহা সম্ভব নয়। তাদের যে বাসনা এত বলবতী নয় যাহাতে তাহারা ধর্মকে পর্যন্ত পরিত্যাগ করতে পারেন। তাই তাহারা যজ্ঞাদি সম্পাদন পূর্বক বিধিমতো বিবাহ বন্ধনে পত্নীত্ব লাভ করে শ্রীকৃষ্ণ সেবা করতে চান। কিন্তু সমর্থা রতিমতী ব্রজ সুন্দরীগণ তাদের নিকটে শ্রীকৃষ্ণ সুখ বিধানই হচ্ছে একমাত্র উপায়, একমাত্র বক্তব্য, একমাত্র কথা। কৃষ্ণ সুখের জন্য লালসা তাদের এতই বলবতী যে কোনো রকম ধর্মের অপেক্ষা নেই। লোকধর্ম, বেদধর্ম, বিধিধর্ম, স্বজন, আর্যপথ ইত্যাদি কোনো কিছুই তাহাতে বাধা সৃষ্টি করতে পারে না। তাহারা সে সমস্ত একবারেই ভুলে গেছেন, সে সমস্তের কোনো অপেক্ষা নাই। সর্ববিধ ধর্মকে অকুণ্ঠিত চিত্তে জলাঞ্জলি দিয়েও তারা শ্রীকৃষ্ণ সেবা করেছেন। অর্থাৎ ধর্মকে ত্যাগ করলে তার ফলে কি হবে? নিজের কষ্ট, অর্থাৎ নরক প্রাপ্তি, মানে কি যন্ত্রণা প্রাপ্তি হবে, কষ্ট পেতে হবে। ধর্মত্যাগ না করার মূলে তো এই নিজের যে কষ্ট পাওয়ার, অর্থাৎ নিজ সুখবাসনাই থাকে। এই ব্রজ সুন্দরীগণের অর্থাৎ সমর্থারতিমতীগণের তাহাদের কৃষ্ণ সুখই প্রধান। কৃষ্ণ সুখের নিমিত্ত তাহাদের যদি দুঃখ অনুভব করতে হয়, দুঃখ প্রাপ্ত হতে হয়, তাহলেও তাহারা কখনো কুণ্ঠিত নন। সর্ববিধ ধর্মকে তাই অকুণ্ঠিত চিত্তে জলাঞ্জলি দিয়েও তাহারা শ্রীকৃষ্ণ সেবায় রত হয়েছেন। ইয়া দুস্তজং স্বজন মারিজ পথঞ্চ হিত্বা বেজুর ইত্যাদি। শ্রীকৃষ্ণ সুখ ব্যতীত অপর কিছুই তাহারা জানতেন না, অপর কিছুই তাহারা মানতেন না, অপর কোনো কিছুর দিকে তাদের কোনো লক্ষ্যই নাই। তাই শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত যা কিছু প্রয়োজন, অর্থাৎ তাদের চিত্তে শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত যা করার দরকার, যেটা করলে শ্রীকৃষ্ণ সুখী হবেন বলে তাঁরা মনে করেছেন, তাদের অন্তরে জাগরিত হয়েছে, তারা নির্দ্বিধায় তাহা করেছেন। এই রতি গোপীদিগকে স্বজন আর্যপথাদি সমস্ত ত্যাগ করবার সামর্থ্য অর্থাৎ শক্তি দান করেন এবং স্বতন্ত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত সম্যক রূপে বশীভূত করতে সমর্থ হন। এই সমর্থতার জন্যেই, মানে এই সামর্থ্যের জন্যেই ইহাকে বলা হয় সমর্থারতি। চতুর্থত বৈশিষ্ট্য এই যে সাধারণী রতি সর্বদাই শশুক বাসনাময়ী সম্যগেচ্ছা দ্বারা ভেদপ্রাপ্ত হয়। সমঞ্জসারতিও সময়ে সময়ে তদ্রূপ বাসনা দ্বারা ভেদপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু সমর্থারতি কোনো সময়ই শশুকা বাসনাময়ী সম্যগেচ্ছার দ্বারা বা অন্য কোনো রূপ ইচ্ছা দ্বারাও ইহা ভেদ প্রাপ্ত হয় না। কঠিন প্রস্তরে যেমন সূচাগ্র ভাগও প্রবেশ করতে পারে না, সমর্থারতিতেও তেমনি কৃষ্ণ সুখ বাসনা ব্যতীত অন্য কোনো কিছু, কোনো বাসনার আভাসও প্রবেশ করতে পারে না। এই জন্য সমর্থারতি হচ্ছে গাঢ়তমা। সমর্থারতি ইহা মহাভাবের শেষ সীমা পর্যন্ত বর্ধিত হয়। ত্রিবিধ মধুরারতির মধ্যে এই সমর্থারতি প্রাধানা বা মুখ্য মধুরারতি। ইহাই অর্থাৎ একেই কেবলা মধুরারতি বলা হয়, কারণ এতেই অন্য কোনো বাসনার স্পর্শ নাই।
মূল পায়ারে বলা আছে যে মধুরারতি ভাব পর্যন্ত বর্ধিত হয়। এখন ভাব কাকে বলে সেটি বিবেচনা করলে দেখা যায় প্রেম বিকাশে অনুরাগের পরবর্তী স্তরের নাম হচ্ছে ভাব। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, তার পরবর্তী স্তর হচ্ছে ভাব। অনুরাগ সসম্বন্ধ দশা প্রাপ্ত হয়ে প্রকাশিত হলেন এবং যাবদাশ্রয় ব্যক্তিত্ব লাভ করলেন ভাব নামে অভিহিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে অনুরাগের একটা বিশেষ অবস্থার নামই হচ্ছে ভাব। এই বিশেষ অবস্থায় অনুরাগ সসম্বেদ্য দশা প্রাপ্ত হয় এবং প্রকাশিত হয় এবং যাবদাশ্রয় ব্যক্তি হয়। এক্ষণে এই যে সসম্বেদ্য দশা, প্রকাশিত এবং যাবদাশ্রয় বৃত্তি, এই যে তিনটি শব্দ, সসম্বেদ্য দশা প্রাপ্ত হচ্ছে, প্রকাশিত হচ্ছে আর যাবদাশ্রয় বৃত্তি হচ্ছে, এই তিনটি শব্দের অর্থাৎ এই তিনটি যে বিশেষণ দিয়েছেন তার তাৎপর্য কি? সসম্বেদ্য দশা কাকে বলে? সম্বেদন শব্দের অর্থ হচ্ছে সম্যক রূপে জানা। বিধাতুর অর্থ হচ্ছে জানা, সম্যক রূপে অনুভব করা। তাহলে সম্বেদ্য শব্দের অর্থ হচ্ছে অনুভবযোগ্য। সসম্বেদ্য, সম্বেদ্য শব্দের অর্থ হচ্ছে অনুভবযোগ্য আর শব্দের অর্থ হচ্ছে নিজ। তাহলে সসম্বেদ্য বলতে নিজের দ্বারা নিজের যে অনুভব, সেই অনুভব যোগ্যতা বলায় বোঝা যায়। তাহলে সসম্বেদ্য দশা মানে অনুরাগের সসম্বেদ্য দশা, অর্থাৎ অনুরাগের যে অবস্থাটি, যে দশাটি অনুরাগের নিজের অনুভবযোগ্য, তাহাই হচ্ছে তাহার সসম্বেদ্য দশা। অনুরাগ দশার তিনটি স্বরূপ, একটি ভাব, একটি করণ এবং কর্ম। ভাবস্বরূপে এই অনুরাগ উৎকর্ষ আনন্দাংশে শ্রীকৃষ্ণ অনুভব রূপ। অনুরাগের উৎকর্ষ অবস্থায় যখন বলবতী উৎকণ্ঠার সহিত শ্রীকৃষ্ণ মাধুর্যাদি অনুভূত হয়, তখন মাধুর্যাদির আস্বাদন আধিক্যে আস্বাদক এতই তন্ময় হয়ে পড়েন যে তাহার নিজের স্মৃতিও আর থাকে না। আস্বাদ্য মাধুর্যাদির স্মৃতিও আর থাকে না, থাকে কেবল আস্বাদনের বা অনুভবের জ্ঞান। এই অবস্থায় অনুরাগ উৎকর্ষই যেন একমাত্র অনুভবে বা একমাত্র অনুভবের আনন্দে পর্যবসিত হয়। যেমন রসগোল্লাতে অত্যন্ত লোভী ব্যক্তি সর্বোৎকৃষ্ট রসগোল্লা যখন প্রাপ্ত হন, তখন তা আস্বাদন করে তার সাধুতায় এতই বিভোর হয়ে যান, তন্ময় হয়ে পড়েন যে তখন আর তার নিজের কথাও মনে থাকে না, আর রসগোল্লার কথাও মনে থাকে না। তার মনের মধ্যে সেই যে আস্বাদন, রসগোল্লা যে সাধুতা, যে মিষ্টতা, সেই আস্বাদনের মধ্যে এমনভাবে বিভোর হয়ে যান যে কিসের আস্বাদন হচ্ছে আর কে আস্বাদন করছে এ সম্বন্ধে স্মৃতি আর প্রকাশিত থাকে না। মনে থাকে শুধুমাত্র সেই রসগোল্লার আস্বাদনের কথা, রসগোল্লার সাধুতার কথা। ইহাই অনুরাগ উৎকর্ষের ভাব স্বরূপ। তারপর করণ স্বরূপ। করণ অর্থ উপায়, যার দ্বারা বা যার সহায়তায় কোনো কাজ করা যায় তাই হচ্ছে তাহার করণ। যেমন লাঠি দ্বারা যদি কাহাকে আঘাত করা হয়, তাহলে স্থলে লাঠিই হবে আঘাতের কারণ। সংবিদংশে অনুরাগ দ্বারা কৃষ্ণ মাধুর্য আদি আস্বাদন করা হয়। প্রৌঢ় নির্মল ভাব প্রেম ও সর্বোত্তম শ্রীকৃষ্ণ মাধুর্যাদি আস্বাদনের কারণ। সুতরাং অনুরাগ হল শ্রীকৃষ্ণ মাধুর্যাদি আস্বাদনের করণ স্বরূপ। এই অনুরাগ যখন সর্বোৎকর্ষ অবস্থা প্রাপ্ত হয়, তখন তাহা দ্বারা শ্রীকৃষ্ণের মাধুর্যাদি যে আস্বাদন, তাহাও সর্বোৎকর্ষে বিরাজিত হয়।
অর্থাৎ সর্বোৎকর্ষে আস্বাদন হতে পারে। শ্রীকৃষ্ণ মাধুর্যাদির সর্বোৎকর্ষে আস্বাদনের হেতুরূপ অনুরাগ উৎকর্ষই হয় করণ, আর সর্বশেষ হচ্ছে কর্ম। যা দ্বারা করা যায় তাই হচ্ছে কর্ম, যাকে আস্বাদন করা যায় তাই হচ্ছে আস্বাদনের কর্ম। অনুরাগ উৎকর্ষ দ্বারা যেমন শ্রীকৃষ্ণের মাধুর্যাদি আস্বাদন করা যায়, তেমনি আবার শ্রীকৃষ্ণ মাধুর্যাদি আস্বাদনের দ্বারাও অনুরাগ উৎকর্ষতাই অনুভব করা যায়। তাই চৈতন্য চৈতামৃতে বলছেন, গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটিগুণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনের জন্য দর্শন করে সুখ লাভ করব, এই জাতীয় কোনো বাসনার লেশাবাস নাই, কিন্তু সুখ প্রাপ্ত হন। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটিগুণ গোপী আশা দেয়। এখন প্রেম তো পারস্পরিক। শ্রীকৃষ্ণ দর্শনে গোপীগণ আনন্দিত হচ্ছেন, গোপীগণের দর্শনে শ্রীকৃষ্ণ হলেও তো আনন্দ হয়, আনন্দ অনুভব করেন। তাহলে উভয়ই আনন্দ অনুভবিত হয় উভয়ের দর্শনের মাধ্যমে। তাহলে এখানে বলছেন যে গোপীগণের শ্রীকৃষ্ণ দর্শনে যে আনন্দ হয়, যে অনুভব হয়, আর শ্রীকৃষ্ণের গোপিকাগণের দর্শনের যে আনন্দ হয়, তার মধ্যে তফাৎ হচ্ছে কি, শ্রীকৃষ্ণের দর্শনে গোপীগণের আস্বাদন বা আনন্দ আস্বাদন তাহা শ্রীকৃষ্ণের আস্বাদন থেকে কোটি গুণ অধিক। অর্থাৎ গোপীদিগের এই যে আনন্দ, ইহা হচ্ছে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের প্রভাবে নিজ অনুরাগ উৎকর্ষতার অনুভব রূপ আনন্দ। অনুরাগের প্রভাবে শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণের মাধুর্য যা আর বৃদ্ধি সম্ভব নয়, যা আর বাড়তে পারে না, কিন্তু ব্রজসুন্দরীগণের এই অনুরাগের প্রভাবে সেই অসমর্থ মাধুর্য তাহাও বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। আবার শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের প্রভাবে, অর্থাৎ যে অনুরাগের মাধ্যমে শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদিত হচ্ছে, যদিও অনুরাগ উৎকর্ষতার চরম সীমায় আছেন, অসমর্থ রূপে বৃদ্ধি প্রাপ্ত হন, কিন্তু শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের ফলে সেই অনুরাগের যে উৎকর্ষতা, যাহা বৃদ্ধি পাওয়ার নয় আর, তথাপি তাহা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। এই জন্যেই গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের কথায় বলেছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, অনন্যে বারোয় কেহ মুখ নাহি মুড়ি। উভয়েরই বৃদ্ধির কোনো অবকাশ নাই, চরমোৎকর্ষে বিরাজিত। মন মাধুর্য অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য, শ্রীকৃষ্ণ মাধুর্য চরমোৎকর্ষে অবস্থিত, আর রাধা প্রেমও চরমোৎকর্ষে অবস্থিত। রাধা প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদিত হচ্ছে, আর রাধা প্রেমের মাধ্যমে রাধারানী শ্রীকৃষ্ণ মাধুর্য যে আস্বাদন করে, রাধারানীর যে ভাব বৈচিত্র্য, অর্থাৎ মাধুর্য আস্বাদনের যে আনন্দের অনুভবে রাধারানীর প্রেমের, অর্থাৎ রাধারানীর যে ভাব বৈচিত্র্য প্রকাশিত হচ্ছে, তাহা দর্শনে শ্রীকৃষ্ণের চিত্ত এত আনন্দিত হচ্ছে যে তার মাধুর্য আরো বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এটি পারস্পরিক হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণের মাধুর্য আর রাধা প্রেম যাহা পরস্পরের সম্পর্ক, উভয়ের সংস্পর্শে যখন আসছে, তখন উভয়ই উৎকর্ষতার চরম সীমায় অবস্থিত থাকলেও আরো বর্ধিত হয়ে যাচ্ছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার মাধুর্য এবং রাধা প্রেম, যদিও ইহার বৃদ্ধির কোনো সম্ভাবনা নাই, তবুও উভয়ই যেন পরস্পর জেদাজেদি করে বৃদ্ধি পেতে থাকে। কেউ কম যেতে চায় না, কেউ পরাজিত হতে চায় না। যে অবস্থায় ভাব, করণ এবং কর্ম স্বরূপে অনুরাগের পূর্ণতম অভিব্যক্তি এবং তাহাদের অনুভবে পূর্ণতম আনন্দ জন্মে, অনুরাগের সেই অবস্থাকেই বলা হয়
সসম্বেদ্য দশা। সসম্বেদ্য দশা প্রাপ্ত ইত্যুক্তে অনুরাগ দশায়া ভাবত্ব করণত্ব কর্মকর্তানাং প্রাপ্ত সত্তা মনুরাগত স্বয়ং শ্রীকৃষ্ণানুভবরূপ ইতি প্রথমং সুখম। তাহলে সসম্বেদ্য দশা সম্বন্ধে কিছু আলোচনা হলো। এখন যে অনুরাগের দ্বিতীয় দশা যেটা বলছেন প্রকাশিত, প্রকাশ প্রাপ্ত অর্থাৎ উদ্দীপ্ত আদি সাত্ত্বিক ভাব দ্বারা বাইরে অভিব্যক্ত। অনুরাগের চরমোৎকর্ষ অবস্থায় যদি সেদাশ্রু পুলক আদি অর্থাৎ যে অশ্রসাত্ত্বিক ভাবের কথা যা বলা হয়েছে, সাত্ত্বিক বিকার, সেই 8 রকম সাত্ত্বিক বিকারের সকলের অর্থাৎ 8 রকমই অথবা কমপক্ষে 5-6 রকম ভাব যদি একই সঙ্গে প্রকাশিত হয়, অর্থাৎ শরীরে এই যে সাত্ত্বিক বিকারগুলি অর্থাৎ ভাবগুলি প্রকাশিত হয়, যে 8 রকমের অশ্রু, কম্প, পুলক ইত্যাদি, এই 8 রকম ভাবের মধ্যে একসঙ্গে যদি 5 অন্তত ন্যূনতম 5, 6 বা 8 রকমই যদি একই সঙ্গে উদিত হয়, পরমোৎকর্ষ প্রাপ্ত হয়, তাহলে তখন সেই অনুরাগকে বলা হয় প্রকাশমান অর্থাৎ প্রকাশিত অনুরাগ। তারপর হচ্ছে যাবদাশ্রয় বৃত্তি। যাবৎ অর্থ হচ্ছে যে পর্যন্ত বা যে পরিমাণ, যত যত। আশ্রয় অর্থাৎ অনুরাগের আশ্রয়। সাধক ভক্ত এবং সিদ্ধ ভক্ত ইহারা সকলেই হচ্ছে অনুরাগের আশ্রয়। আর বৃত্তি অর্থ ব্যাপার বা ক্রিয়া। সুতরাং যাবদাশ্রয় বৃত্তি শব্দের অর্থ হচ্ছে যে পর্যন্ত আশ্রয় আছে বা যে পরিমাণ আশ্রয় আছে, অর্থাৎ যত যত সাধক ভক্ত বা সিদ্ধ ভক্ত আছেন তাদের সকলের উপরেই ক্রিয়া যাহার, তাই হচ্ছে যাবদাশ্রয় বৃত্তি। অনুরাগ পরমোৎকর্ষ প্রাপ্ত হয়ে যখন এইরূপ হয় যে ওই অনুরাগ বিকাশের সময়ে সাধক ভক্ত হোক কি সিদ্ধ ভক্ত হোক, যে কেউ নিকটে উপস্থিত থাকেন, তাহাদের সকলেরই চিত্তে যথাযথ রূপে এই অনুরাগ উৎকর্ষ তাহার প্রভাব বিস্তার করতে পারে। তখনই বলা যায় যে ওই অনুরাগ যাবদাশ্রয় ব্যক্তিত্ব লাভ করেছেন। কুরুক্ষেত্র মিলনে ব্রজসুন্দরী দিগের অনুরাগ উৎকর্ষের প্রভাবে নিকটবর্তী সকলের চিত্তই বিক্ষুব্ধ হয়েছিল। এই যে অনুরাগ উৎকর্ষের প্রভাবের কথা বলা হলো, তাহা অবশ্যই সকলের চিত্তে সমভাবে ক্রিয়া করে না। অর্থাৎ কুরুক্ষেত্র মিলনে, কুরুক্ষেত্রে যখন ব্রজবাসীগণ গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের এই ব্রজসুন্দরীগণের মিলন হয়েছিল, তখন ব্রজসুন্দরীগণের যে অনুরাগ উৎকর্ষতা প্রাপ্ত হয়েছিল, তাহা সকলের চিত্তেই তার প্রভাব বিস্তার করেছিল। এখন এই যে অর্থাৎ সেখানে উপস্থিত যে অন্যান্য যে সমস্ত জন, তাদের চিত্তে যে এই অনুরাগ উৎকর্ষ, অনুরাগের যে প্রভাব বিস্তার, ব্রজসুন্দরীগণের হৃদয়স্থ অনুরাগের যে প্রভাব বিস্তার, তাহা কিন্তু সমভাবে নয়, অর্থাৎ সকলের প্রতি সমানভাবে প্রভাব বিস্তার করতে পারে নাই। যার চিত্তে যতটুকু অনুরাগ উৎকর্ষ গ্রহণ করবার যোগ্যতা ছিল, তার চিত্তে ততটুকুই ক্রিয়া প্রকাশ পেয়েছিল। প্রাকৃত জগতে যত শীতল বস্তু আছে, চন্দ্র তাহাদের মধ্যে শৈত্যগুণে শ্রেষ্ঠ। আর যত উষ্ণ বস্তু আছে, সূর্য হচ্ছে তাহাদের মধ্যে উষ্ণতায় শ্রেষ্ঠ। পৃথিবীস্থ সকল বস্তুর উপরেই চন্দ্রও সমানভাবে কিরণ প্রদান করেন, শীতলতা প্রদান করেন, সূর্যও সমানভাবে করেন। কিন্তু
চন্দ্র সমভাবে শীতলতা বিতরণ করলেও সকল বস্তু সমানভাবে শীতল হয় না। সূর্য সমানভাবে সকল বস্তুর উপর তাপ বিকিরণ করলেও সকল বস্তু কিন্তু একইভাবে সেই তাপ গ্রহণ করে উষ্ণ হতে পারে না। বস্তুর এই যে গ্রহণযোগ্যতার তারতম্য অনুসারে এই শীতলত্বের বা উষ্ণত্বের তাপের তারতম্য হয়ে থাকে। অনুরাগ উৎকর্ষের যে ক্রিয়ার কথা যা বলা হয়েছে তাহার সম্বন্ধেও ঠিক ওই রকম। যাবদাশ্রয় বৃত্তি শব্দের আরো একটা অর্থ করা যায়, তা হচ্ছে এই যে আশ্রয় অর্থ অনুরাগের আশ্রয়, অর্থাৎ যাহাতে আশ্রয় করে অনুরাগ উৎকর্ষ লাভ করেন। এখন রাগই হচ্ছে অনুরাগের ভিত্তি, কেননা রাগের পরেই তো অনুরাগ। তাহলে রাগ হচ্ছে ভিত্তি, অনুরাগের ভিত্তি বা অনুরাগের আশ্রয়। তো প্রেম বিকাশে রাগের পরবর্তী স্তরই হচ্ছে অনুরাগ। যাবৎ শব্দে অর্থাৎ ইয়ত্তা শেষ সীমা, যাবৎ পাত্র থাকে তাবৎ ব্রাহ্মণগণকে আমন্ত্রণ করো। যদি এই কথা বলা হয় তাহলে এই কথায় যাবৎ শব্দের অর্থ ব্যবহৃত হচ্ছে, যাবদাশ্রয় ঠিক সেই অর্থ, অর্থাৎ যে পর্যন্ত আছে সীমা, শেষ সীমা। আর বৃত্তি শব্দের অর্থ হচ্ছে সত্তা। অনুরাগ বর্ধিত হয়ে যখন রাগ বিকাশের চরম সীমা পর্যন্ত পৌঁছাচ্ছেন তখনই অনুরাগ এই যাবদাশ্রয় ব্যক্তিত্ব প্রাপ্ত হয়। কিন্তু রাগ বলতে কি বুঝাবে? প্রেম ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যখন এমন অবস্থায় আসে যে সেই অবস্থায় শ্রীকৃষ্ণ সেবাদি লাভের নিমিত্ত অত্যন্ত দুঃখকেও সুখ বলে চিত্তে অনুভব হয়, তখন প্রেমের সেই যে উৎকর্ষ অবস্থা তাহাকে বলা হয় রাগ। স্নেহ মান প্রণয়, তারপর হচ্ছে এই রাগের স্তর। তাহলে এই রাগের স্তরে যে কৃষ্ণ প্রেম সেটি এমন অবস্থায় এসে উপস্থিত হলো যে শ্রীকৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত, শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্যে যে অত্যন্ত দুঃখ বা কষ্ট যদি উপস্থিত হয় তাহলে সে দুঃখ কষ্ট রূপে অনুভূত না হয়ে তাহাও সুখরূপে অনুভূত হয়। অর্থাৎ দুঃখের পরম কাজটাকেও যে অবস্থায় সুখের পরম কাজটা বলে চিত্তে অনুভব হয় সেই অবস্থাটি হচ্ছে রাগের চরম দশা। অনুরাগ যখন এই অবস্থা প্রাপ্ত হয় তখনই তাহাকে যাবদাশ্রয় বৃত্তি বলা যায়। এখন ব্রজসুন্দরী দিকের এই অবস্থা কোনটি? কুলবতীগণের পক্ষে আর্যপদ ত্যাগের তুল্য দুঃখজনক আর কিছু নাই। আর্যপদ রক্ষা করবার জন্যে তাহারা প্রয়োজনে অগ্নিকুণ্ডাদিতেও প্রবেশ করেছেন, অর্থাৎ নিজের যে ধর্ম ইত্যাদি, যাহা আমাদের দেশেও দেখা গেছে রাজপুত জাতির মধ্যে যারা জহর ব্রত বলে যেটি আখ্যায়িত আছে, অর্থাৎ নিজেদের জীবন অগ্নিকুণ্ডে তারা বিসর্জন দিয়েছে নিজেদের ধর্ম রক্ষা করবার জন্যে, আর্যপথ রক্ষা করবার জন্যে। অর্থাৎ এই যে অগ্নিকুণ্ডে প্রবেশ করে আত্মাহুতি দেওয়া, এই যে প্রাণত্যাগ, এই প্রাণত্যাগের দুঃখকে তারা অম্লান বদনে অঙ্গীকার করে নিতে পেরেছেন। কোন রকম দুঃখ নেই, বরং সুখ অনুভব হয়েছে আর্যপথ রক্ষা করবার নিমিত্ত। ঠিক সেরকম ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণ সেবার জন্য স্বজন আর্যপথাদি অম্লান বদনে ত্যাগ করেছেন। আর্যপথ ত্যাগের পরম দুঃখকেও তাঁরা পরম সুখ বলে চিত্তে অনুভব করেছেন। সুতরাং কুলবতী ব্রজসুন্দরীগণের এই অবস্থাটি তাহাদের অনুরাগের যাবদাশ্রয় ব্যক্তিত্ব সূচিত করিতেছে। এখন যাবদাশ্রয় বৃত্তি শব্দের উভয় অর্থই গ্রহণীয়। তাহলে এখন বোঝা গেল ভাব বলতে
অনুরাগ উৎকর্ষের সেই অবস্থাটি বুঝায় যে অবস্থায় অনুরাগ উৎকর্ষ দ্বারা শ্রীকৃষ্ণের অসমর্থ মাধুর্য পূর্ণতম রূপে আস্বাদনের আনন্দ পূর্ণতম রূপে অনুভব করা যায়। যেই অবস্থায় শ্রীকৃষ্ণ মাধুর্য অনুভব দ্বারা অনুরাগের পরমোৎকর্ষজনিত সুখ পূর্ণতম রূপে অনুভব করা যায় এবং যে অবস্থায় এই আস্বাদনদ্বয়ের মিলনে আস্বাদনের চমৎকারিতায় মুক্ত হয়ে আস্বাদক নিজের এবং আস্বাদ্য বস্তুর কথা ভুলে শুধুমাত্র আস্বাদন মাধুর্যেই অনুভব হয়ে থাকেন, মত্ত হয়ে থাকেন। আর অনুরাগ উৎকর্ষের যে অবস্থায় অশ্রুকম্পাদের সাত্ত্বিক ভাব নিচয় 5, 6 বা 8 রকমই একই কালে দেহে সুস্পষ্ট রূপে প্রকাশিত হয় এবং অনুরাগ উৎকর্ষের যে অবস্থায় কৃষ্ণ সেবার নিমিত্ত শতপ্রবৃত কুলবতীগণ অম্লান বদনে অকুণ্ঠিত চিত্তে স্বজন আর্য পথাদি পর্যন্ত ত্যাগ করতে পারেন এবং অনুরাগ উৎকর্ষের যে অবস্থায় নিকটবর্তী সাধক ভক্ত সিদ্ধ ভক্ত সকলের চিত্তেই যথাযথভাবে এই অনুরাগ উৎকর্ষতা আপন প্রভাব বিস্তার করতে পারে, তাহাকে বলা হয় ভাব। আবার রতি বা প্রেমাঙ্কুরকেও ভাব বলেন। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।